বাজারে নতুন পেঁয়াজ আসলেও যেন কমছে না পেঁয়াজের ঝাঁজ। প্রতি কেজি পেঁয়াজ পাইকারিতে বিক্রি হচ্ছে 130 থেকে 140 টাকা দরে, খুচরা মূল্যে 150 থেকে 160 টাকা। এদিকে পেঁয়াজ আমদানির অনুমতি দিয়েছে কৃষি মন্ত্রণালয়। এই আমদানি দেশের কৃষকদের উপর নেতিবাচক প্রভাব ফেলবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। বিস্তারিত মাকদুরা মিতির প্রতিবেদনে। মৌসুমের সেই দিকে এসে যেন বেপরোয়া হয়ে উঠেছে পেঁয়াজের বাজার। ইতোমধ্যেই মুড়ি কাটা পেঁয়াজ বাজারে উঠলেও পেঁয়াজের দাম এখনো আকাশচুম্বী। লাগামহীন ঘোড়ার মতো ছুটেই চলেছে পেঁয়াজের দাম। রাজধানীর কারওয়ান বাজার ঘুরে দেখা যায় প্রতি কেজি পেঁয়াজ পাইকারি বিক্রি হচ্ছে 130 থেকে 140 টাকা দরে, খুচরা বাজারে যার মূল্য 150 থেকে 160 টাকা। তবে বিক্রেতারা বলছেন আগামী সপ্তাহের মধ্যে পুরো দমে নতুন পেঁয়াজ বাজারে আসলে কমবে পেঁয়াজের বাড়তি দাম। পাইকারি 140 টাকায় কেন? এই মালটা আমার বেশি দামে কিনা আছে, নতুন আমদানি হইলে আরো আজকে 10-20 টাকা কমে যাব। পেঁয়াজের এই বাড়তি দামের কারণে বিপাকে পড়েছেন ক্রেতারা। তাদের অভিযোগ যথাযথ বাজার তদারকির অভাবে বাড়ছে পেঁয়াজের দাম। আমাদের মধ্যবিত্ত শ্রেণীর অবস্থা খুবই খারাপ, না পারে বলতে না পারে সইতে। এখানে কিনা আমরা পেঁয়াজ কিনতাম 60 টাকা 70-80 টাকা, সেটা এখন ডাবল দামে কিনতে হইতেছে, সেটা তো আমাদের তো একটু কষ্ট লাগে। ইতোমধ্যেই এক বিজ্ঞপ্তির মাধ্যমে পেঁয়াজ আমদানির অনুমতি দিয়েছে বাংলাদেশ কৃষি মন্ত্রণালয়। এই আমদানি দেশের পেঁয়াজ চাষিদের উপর নেতিবাচক প্রভাব ফেলবে বলে জানান এই কৃষি বিশেষজ্ঞ। এখনই কিছু কিছু পেঁয়াজ কিন্তু উঠতে শুরু করেছে, বিশেষ করে গ্রীষ্মকালীন পেঁয়াজ, এবং এই পেঁয়াজের দাম যদি পড়ে যায় তাহলে কৃষক কিন্তু কিছুটা হলেও ক্ষতিগ্রস্ত হবে। আসল কথাটি হচ্ছে আমাদের পেঁয়াজ নিয়ে সরকারের একটি সুনির্দিষ্ট দৃষ্টিভঙ্গি থাকা দরকার। পেঁয়াজের বাড়তি দাম কমাতে সরকারকে যথাযথ ব্যবস্থা নেওয়া ও বাজার মনিটরিং বাড়ানোর তাগিদ দেন এই কৃষি বিশেষজ্ঞ। মাকদুরা মিতি, দেশ টিভি, ঢাকা। দর্শক, পেঁয়াজের বর্তমান দাম বৃদ্ধি নিয়ে আলোচনায় আমাদের সাথে যুক্ত হচ্ছেন সাবেক কৃষি সচিব আনোয়ার ফারুক। আপনাকে স্বাগত দেশ বাণিজ্যে। ধন্যবাদ। জি, বাজারে তো নতুন পেঁয়াজ উঠতে শুরু করেছে, এই সময়ে আসলে পেঁয়াজের দাম এতটা বেড়ে গেল, এই বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন? এর কারণ কি হতে পারে? দেখেন, আমাদের তো পেঁয়াজ, আপনি যদি গত 20 বছরের ট্রেন্ড দেখেন, নভেম্বর ডিসেম্বর মাসে আমাদের একটা পেঁয়াজের ক্রাইসিস থাকে এবং প্রতি বছরই আমরা পেঁয়াজ আমদানি করে থাকি। কিন্তু সরকার কেন এই বছর অক্টোবর নভেম্বর মাসে পেঁয়াজ আমদানিটা করলো না, যেটা এখন কেন করতে হলো? কারণ এই যে এখন করতে গিয়ে যেটা হলো যে 1 মাস ব্যবসায়ীরা একটা এক্সট্রা মুনাফা করে নিল, আমরা কনজিউমাররা সাফার করলাম। উচিত ছিল, এটা আমরা বারবার বলেছি, অক্টোবরের শেষে বা নভেম্বরে যদি কিছু পেঁয়াজ আমদানি করা হতো তাহলে আজকে কিন্তু 150 টাকায় খুচরা বাজারে পেঁয়াজ হতো না, হয়তো 80-100 টাকায় থাকতো এবং আগামী মাসে পেঁয়াজ আমদানি করার দরকার ছিল না। এখন ডিসেম্বর মাসে আপনি পেঁয়াজ আমদানি করবেন, নতুন পেঁয়াজ আসতেছে, তো ডেফিনেটলি কৃষকরা তো ক্ষতিগ্রস্ত করবেই। আর বাজারে যেটা পেঁয়াজের দাম বেড়েছে, এটা তো আপনার পেঁয়াজ আসতে আসতে যে দাম কমে যাবে তার কোনো লক্ষণ আমি দেখছি না। সুতরাং দাম কমবে, যখন আমাদের নতুন পেঁয়াজ নামতে শুরু করবে তখন থেকে দাম কমবে। আমি মনে করি এটা একটা সরকারের একটা ভুল ডিসিশন হয়েছে। দামটা যে বেড়ে গেল, এটা কি আসলেও পেঁয়াজের সংকট ছিল নাকি একটা সিন্ডিকেট? না, পেঁয়াজের সংকট তো অবশ্যই আছে। আপনি গত 20 বছরের ট্রেন্ড দেখেন, আমরা কিন্তু প্রত্যেক বছর 4 থেকে 5 লক্ষ টন আমদানি করে থাকি, কারণ এটা আমাদের একটা ডেফিসিট আছে। এই বছর কেন আমদানির জন্য আমরা করলাম না? আমরা কি বেশি প্রোডাকশন হয়েছে? আমরা কোত্থেকে তথ্য পেলাম যে আমাদের পেঁয়াজের আমদানির দরকার নেই? আমি মনে করি এই যে রং ডিসিশন গুলোর কারণে, ভুল সিদ্ধান্ত। কিন্তু সরকার কিন্তু বলেছে যে আমাদের এবারের পেঁয়াজের উৎপাদন আগের তুলনায় অনেক বেশি হয়েছে, তাহলে তথ্যটা কি ভুল? এটা সরকার বলেছে, এটা সত্যতা কতটুকু? তাহলে বাজারের দাম ক্রাইসিস হবে কেন? সাপ্লাই যদি থাকে তাহলে তো দাম বাড়ার কোনো কারণ নেই। কারণ বছরের শেষে সরকারের পেঁয়াজের উৎপাদন এত বাড়েনি, দ্বিগুণ হয়ে যায়নি যে বছর আমদানি করতে হবে না। অন্তত 1 থেকে 2 লক্ষ টন যদি আমরা অক্টোবরের শেষে বা নভেম্বরে আমদানি করতাম তাহলে এই দামটা বাড়তো না এবং নতুন পেঁয়াজটা আরো 5-7 দিন পরে নামতো, দামটা একটা লেভেল থাকতো। কিন্তু এই সময় পেঁয়াজ আমদানি করেছে, এখন এই পেঁয়াজটা কবে আসবে? আস্তে আস্তে কিন্তু বাজারে দামটা কমবে না। বাই দিস টাইম আমার নতুন পেঁয়াজ এসে যাবে, তখন হয়তো কৃষকরা কম বেশি ক্ষতিগ্রস্ত অবশ্যই হবে। আমরা কিন্তু দেখেছি যে পেঁয়াজ আমদানির অনুমতি দেওয়া হয়েছে, এই খবরেই কিন্তু পেঁয়াজের দাম 40 থেকে 50 টাকা করে কমে গেছে আজকে এই বাজারে, আমরা খবরটা পেয়েছি। আসলে এমন ঘটনা কিভাবে ঘটতে পারে? পেঁয়াজ তো এখন এসে পৌঁছায়নি। না, এটা যে শুধু আমদানির অনুমতি দেওয়ার কারণে কমছে না, এটা একটা বিষয়। আরেকটা হলো যে অলরেডি 3-4 দিন যাবত মুড়ি কাটা পেঁয়াজ কিন্তু নামতে শুরু করেছে গঞ্জে, এবং দাম লোকালি কমতে শুরু করেছে, ওইটার এফেক্টে আসতেছে। তো আপনি ঢাকাতে আস্তে আস্তে এটা আরো 7 দিন সময় লাগতো। কিন্তু আমরা কিন্তু নভেম্বর মাসে বারবার বলেছি দিস ইজ দ্য হাই টাইম, এখন যদি এই প্রাইসটা আমদানি করা হয় তাহলে দামটা বাড়বে না। কিন্তু সেই সময় সরকার এই জিনিসটাতে কর্ণপাত না করে
এতদিনে কেন বিলম্বিত করলো? আমি মনে করি সরকারের ভুল সিদ্ধান্ত। দুটো ভুল হয়েছে, দুটা। একটা হলো যে ব্যবসায়ীরা এক্সট্রা মুনাফা করেছে, কনজিউমার সাফার করেছে। আরেকটা হলো এখন যদি বেশি পেঁয়াজ আসে তাহলে আমার আগামীতে আমার পেঁয়াজ চাষিরা ক্ষতিগ্রস্ত হবে। বাণিজ্য উপদেষ্টা কিন্তু বেশ কিছুদিন আগে যখন পেঁয়াজের দাম বাড়ছিল তখনই কিন্তু বলেছে যে বাজার যদি নিয়ন্ত্রণ না হয় তাহলে আমরা তখনই পেঁয়াজ আমদানির অনুমতি দিব, কিন্তু সেটা কিন্তু অনেক দিন ডিলে হয়েছে, যে কারণে পেঁয়াজের দামটা আরও দ্বিগুণ হয়েছে বেড়ে। আসলে এই মাঝখানে যে সময়টা গ্যাপ হলো 90 টাকা থেকে সেটা 150 টাকা পর্যন্ত বিক্রি হয়েছে, তখন পর্যন্ত পেঁয়াজ আমদানির অনুমতি না দিয়ে গতকাল সেই আমদানিটা দিল। আপনি এই বিষয়টা আসলে কিভাবে দেখছেন? এই বিষয়টা আমি বলবো যে এটা সরকারের একটা ব্যবস্থাপনার দুর্বলতা, কোঅর্ডিনেশন অভাব বিটুইন এগ্রিকালচার এবং কমার্স মিনিস্ট্রি। ওনারা শুধু ওয়েট করতেছেন দেখি দাম বাড়ে কিনা, তো বাড়ার পরে দিয়ে তো লাভ নেই। আমাদের কথা ছিল যে আপনি নভেম্বরে দেন, কারণ আপনি যদি আমি ট্রেন্ড অ্যানালাইসিস করি গত 20 বছরের ইতিহাসে দেখবেন প্রত্যেক বছরই কম বেশি 4 থেকে 5 লক্ষ টন আমদানি হয়েছে। যদি এই বছর আপনি বলেই থাকেন মনে করেন যে বেশি উৎপাদন হয়েছে, তাহলে কম দেন, 5 লক্ষ জায়গায় 2 লক্ষ টন দেন। এইটা যদি আপনি নভেম্বর মাসে আমদানিটা করতেন তাহলে আজকে 150 টাকা পেঁয়াজের দাম হয় না। এবং এখন দিয়েছেন আপনি ডিসেম্বর মাসের, আজকে হলো 7 তারিখ, কবে পেঁয়াজ আসবে আর দাম কমবে? 35 টাইম তো আমার মুড়ি কাটা পেঁয়াজ বাজারে নামতে শুরু করেছে, আর 7 দিনের ভিতরে মুড়ি কাটা পেঁয়াজ বাজারে চলে আসবে। জি, আসলে এমন পরিস্থিতিতে আসলে আমদানি ছাড়া কি আর কোনো বিকল্প ছিল? জি, আবার বলেন, বুঝলাম না। পেঁয়াজের যেই দামটা যে পর্যায়ে পড়েছে, বর্তমান যে পরিস্থিতি শুরু হয়েছে পেঁয়াজের বাজারে, বর্তমান যে পরিস্থিতি, এই পরিস্থিতিতে আমদানি ছাড়া বিকল্প কোনো উপায় ছিল কিনা? না, আমদানি ছাড়া কোনো বিকল্প নেই। আমদানি আমাকে করতে হবে। আমি এখনো সেলফ সাফিসিয়েন্ট না, সারপ্লাস না পেঁয়াজে, সুতরাং কম বেশি আমাকে আমদানি করতে হয়। এই বিষয়টা সরকারের বছরের শুরুতেই তার প্ল্যানিং এ থাকা উচিত ছিল, বা আরো 1 মাস আগে থেকে যখন পেঁয়াজ নিয়ে কথা বলতেছিল, বারবার সবাই বলতেছিল, তখন সরকার এই বিষয়টাকে গুরুত্ব না দিয়ে এখন যে আমদানিটা হচ্ছে এটা তো কৃষকরা আসলে চরমভাবে ক্ষতিগ্রস্ত হবে। এখন যত দ্রুত আসবে বাজারে তত তাড়াতাড়ি দামটা কমে যাবে, বাট বেশি পরিমাণ আমদানি করা যাবে না, তাহলে কিন্তু আমার পেঁয়াজ চাষিরা ক্ষতিগ্রস্ত হবে। জি, এটাই বলছিলাম। পেঁয়াজের বাজারে প্রতি বছর যে এমন সংকট তৈরি হয় এই সময়টাতে এসে, আসলে এর সমাধানটা আসলে আপনার কাছে কি মনে হয়? না, এই সমাধান হলো যে আপনি ইচ্ছা করলেও কিন্তু আমি সারা বছরের পেঁয়াজ আমি উৎপাদন করতে পারছি না, কারণ আমার যখন সিজনে হারভেস্ট হয়েছে, যখন পেঁয়াজের দাম কমে গেছে, তখন কিন্তু সরকার কোনো অ্যাকশন নেয়নি। আমার পেঁয়াজ চাষিকে আত্মহত্যা করতে হয়েছে জমির মধ্যে, কারণ সে পেঁয়াজের দাম পায়নি। তখন সরকারের কোনো ভূমিকা থাকে না। এখন যখন দাম বেড়ে যায় তখন দাম কমানোর জন্য আপনি বিভিন্ন অ্যাকশনস এন্ড অ্যাক্টিভিটিস করেন, কিন্তু দাম যখন কমে যায়, যে পেঁয়াজ চাষিরা যখন ক্ষতিগ্রস্ত হয়, তখন সরকার কোথায় থাকে? তাদেরকে যদি একটা মিনিমাম সাপোর্টটা দেওয়া হতো তাহলে কিন্তু পেঁয়াজের উৎপাদন বাড়ানো যেত। সো আপনাকে যখন এই পেঁয়াজের কে নিয়ে যদি আপনি সত্যি সত্যি চিন্তা করেন, তাহলে দুটো বাড়াটা যেমন খেয়াল করবেন, আপনি দামটা তো কমে না যায় সেই বিষয়টা আসলে খেয়াল করতে হবে। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য।